বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগে লিনিয়ার প্রোগ্রামিং পড়াইতেছিলাম। তো আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করেছিলাম। দ্বিতীয় অধ্যায়ে দুইটা টপিক ছিল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম আর একটা হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। আগের দুইটা ক্লাসে আমি তোমাদেরকে স্ট্যান্ডার্ড ফর্মে কীভাবে নিতে হয় ওগুলো শিখিয়েছিলাম। আজকে ক্যানোনিক্যাল ফর্ম দেখাবো। দুইটা অঙ্ক দেখালেই তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের সবগুলাই সমাধান হয়ে যাবে। তারপরে যদি সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি আশা করি সবগুলা বাকি যে সমস্যা থাকে সলভ করতে চেষ্টা করব। প্রথমেই দেখো ক্যানোনিক্যাল ফর্ম, আমি একটা এক্সাম্পল দেখাই। এখানে এক্সাম্পল 16 বলছে যে ট্রান্সফর্ম দ্য এলপিপি টু দ্য ক্যানোনিক্যাল ফর্ম। তো ক্যানোনিক্যাল ফর্মে নিতে গেলে প্রথমে কয়েকটা কাজ আছে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। আমি এগুলো আগে লিখে রেখেছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ক্যানোনিক্যাল ফর্মে নিতে গেলে প্রথমে যে কাজটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে, যদি ক্যানোনিক্যাল ফর্মে যদি প্রবলেমটা মিনিমাইজেশন অথবা ম্যাক্সিমাইজেশনও থাকে, যা থাকে তাই থাকবে, পরিবর্তন করতে হবে না। মিনিমাইজেশনে থাকলে মিনিমাইজেশনই থাকবে, ম্যাক্সিমাইজেশনে থাকলে ম্যাক্সিমাইজেশনই থাকবে। 2 নাম্বার হচ্ছে কি, কনস্ট্যান্টের ডান পাশের কনস্ট্যান্টগুলো যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করতে হবে না। অর্থাৎ লেজ ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়ালের ডান পাশে যদি কনস্ট্যান্টগুলো নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করতে হয় না, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে এগুলো নেগেটিভ থাকলে পজিটিভ করতে হয়েছিল। এক্ষেত্রে পজিটিভ করতে হবে না, নেগেটিভ থাকলে নেগেটিভই থাকবে। 3 নম্বরে যেই কাজটা সেটা হচ্ছে, অবজেক্টিভ ফাংশনে যদি ম্যাক্সিমাইজেশন থাকে তাহলে সবগুলো কনস্ট্যান্টকে লেজ ইকুয়ালে নিতে হবে। অর্থাৎ আমাদের যে অবজেক্টিভ ফাংশনটা সেটা যদি ম্যাক্সিমাইজেশনও থাকে তাহলে সবগুলা কনস্ট্যান্টকে লেজ ইকুয়ালে আকারে নিতে হবে। আর যদি মিনিমাইজেশনে থাকে তাহলে গ্রেটার ইকুয়ালে নিতে হবে। তাহলে কাজটা আমাদের কি, মূলত কাজ এই দুইটাই, যে ম্যাক্সিমাইজেশনে থাকলে লেজ ইকুয়ালে নিতে হবে আর মিনিমাইজেশনে থাকলে গ্রেটার ইকুয়ালে নিতে হবে। তোমরা আগে এই লেখাগুলো লিখে নিবা, তারপরে প্র্যাকটিস করবা, খুব সহজেই পারবা, আর তেমন কোনো সমস্যা হবে না। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। উদাহরণ 16 দেখে, এখানে বইয়ে উদাহরণ আছে 16, বলছে এটাকে ক্যানোনিক্যাল ফর্মে নেওয়ার জন্য। আমি অঙ্কটা করিয়ে দিচ্ছি। এইখানে দেখো প্রথমেই x2 যে চলক দেওয়া আছে এটা আনরেস্ট্রিক্টেড আছে। এখানে আনরেস্ট্রিক্টেড থাকলে এটাকে ধরে নিতে হয় স্ট্যান্ডার্ড ফর্মের মতো করে। আর দ্বিতীয় কাজ হচ্ছে, এটা যেহেতু ম্যাক্সিমাইজে দেওয়া আছে অবজেক্টিভ ফাংশন, তাই আমাদের সবগুলা কি লেজ ইকুয়ালে হবে। যেমন প্রথমটা লেজ ইকুয়ালে আছে, তো এটাতে আর কোনো পরিবর্তন করতে হবে না। দ্বিতীয়টা গ্রেটার ইকুয়ালে আছে, এটাকে লেজ ইকুয়ালে নিতে হবে। আর ইকুয়াল থাকলে একবার লেজ ইকুয়াল একবার গ্রেটার ইকুয়ালে নিতে হয়। এই ক্ষেত্রে ব্যতিক্রম শুধু একটাই আছে, আমি আগে ব্যতিক্রমটা দিয়েই শুরু করছি। দেখো আমি শুরু করি। যেহেতু এখানে x1 x2 আছে চলক হিসাবে, x1 গ্রেটার ইকুয়াল 0 আছে, x2 আনরেস্ট্রিক্টেড, তাই আমাদেরকে x2টা ধরে নিতে হবে। আমি শুরু করছি। সলিউশন, পুটিং x2 সমান x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইম 0 থেকে বড় অ্যান্ড x2 ডাবল প্রাইমও 0 থেকে বড়। এখন দেখো, যেহেতু আমরা ধরে নিছি তাহলে কি হবে, ম্যাকজেট 4x1 5 x2-র পরিবর্তে আমরা লিখব x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, কারণ আমরা ধরে নিছি x2-র পরিবর্তে এটা। সাবজেক্ট টুকে আমরা st দিয়েও লিখতে পারি। 3x1 প্লাস 2 x2-র পরিবর্তে কি লিখব, x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম। এটা লেজিক্যাল কত 20, যেহেতু আমরা বলছি আগেই যে ম্যাকজেটে থাকলে আমরা সবগুলাকে লেজিক্যালে নিতে হবে। যেহেতু এটা লেজিক্যাল আছে, এটা লেজিক্যালেই রেখে দিয়েছি। দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে খেয়াল করো, এটা গ্রেটার ইকুয়ালে আছে, যার কারণে আমাদেরকে এটা লেজিক্যালে নিতে হবে। আর
গ্রেটার ইকুয়ালে থাকলে আমরা যদি লেস ইকুয়ালে নেই তাহলে মাইনাস গুণ করতে হবে, মাইনাস গুণ করলেই এটা অসমতার চিহ্ন পরিবর্তন হয়। তাহলে যেহেতু 4x1 আছে তাহলে কি হবে -4x1, আর প্লাস -3x2 আছে তাহলে এটার আগে প্লাস হবে 3x2 পরিবর্তে তো x2 প্রাইম x2 ডাবল প্রাইম হবে। এটা হয়ে যাবে লেস ইকুয়াল, ছিল গ্রেটার ইকুয়াল হয়ে গেছে লেস ইকুয়াল। এই পাশেও মাইনাস গুণ করাতে হয়ে গেছে -10। তারপরে দেখো তৃতীয় সমীকরণটা ইকুয়াল চিহ্ন আছে, তো ইকুয়াল চিহ্ন থাকলে আমরা একবার গ্রেটার ইকুয়ালে একবার লেস ইকুয়ালি লিখব। x1 প্লাস x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, একবার লেস ইকুয়ালে লিখলাম 5, আরেকবার লিখতে হবে x1 প্লাস x2 প্রাইম মাইনাস x ডাবল টু প্রাইম, এটা হচ্ছে এটা। খেয়াল করে এই আকারে লেখার পর আমরা এটা ইকুয়াল থাকাতে আমরা যে কাজটা করছি একবার গ্রেটার ইকুয়ালে লিখছি আরেকবার লেস ইকুয়ালে লিখছি, কিন্তু যেহেতু এটা ম্যাক্সিমাইজ আছে তো আগে আমি বলছিলাম যে ম্যাক্সিমাইজ থাকলে আমরা গ্রেটার ইকুয়াল রাখতে পারবো না, এটাকে লেস ইকুয়ালে লিখতেই হবে। তো এটা আবার লিখবো, দেখো আবার সমান দিয়ে লিখলেও হবে। সমান দিয়ে যদি লিখি ম্যাকজেট সমান 4x1 প্লাস আমি গুণ করে দিই 5x2 প্রাইম মাইনাস 5x2 ডাবল প্রাইম। তারপরে কি হবে সাবজেক্ট টু যেটা 3x1 প্লাস 2x2 প্রাইম মাইনাস 2x2 ডাবল প্রাইম লেস ইকুয়াল 20। তারপরে দেখো -4x1 প্লাস 3x2 প্রাইম মাইনাস 3x2 ডাবল প্রাইম লেস ইকুয়াল -10। তৃতীয়টাও ঠিকই থাকবে x1 প্লাস x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম লেস ইকুয়াল 5। কিন্তু তৃতীয় সমীকরণ থেকে আমরা দুইটা সমীকরণ পাইছি, একটা লেস ইকুয়াল আর একটা গ্রেটার ইকুয়াল, কিন্তু আমরা গ্রেটার ইকুয়ালটা রাখতে পারবো না, এটাকে লেস ইকুয়ালে নিয়ে নিতে হবে, এটাই কাজ। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে তাহলে গ্রেটার ইকুয়ালে নিতে গেলে গ্রেটার ইকুয়ালকে লেস ইকুয়ালে নিতে গেলে আমার আগে মাইনাস নিতে হবে, -x1 -x2 সরি একটা প্রাইম হবে মাইনাসে মাইনাসে প্লাস x2 ডাবল প্রাইম, এটা হয়ে যাবে লেস ইকুয়াল আর এদিকে হবে -5। আর কি আছে x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0। এই হলো আমার স্ট্যান্ডার্ড ফর্ম। আমি দুইটি বোঝার সুবিধার্থে দুই খাতায় করেছি। দেখো খুব সহজ একটা অঙ্ক, আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে একটা আনরেস্ট্রিক্টেড আছে এজন্য এটাকে আমরা ধরে নিছি। দ্বিতীয় ক্ষেত্রে এটা ম্যাকজেড আছে যার কারণে সবগুলাই লেস ইকুয়ালে হবে। প্রথমটা তো লেস ইকুয়ালে আছেই, লেস ইকুয়ালে রাখছি। দ্বিতীয়টার ক্ষেত্রে গ্রেটার ইকুয়ালে আছে যার জন্য উভয় পক্ষে মাইনাস গুণ করে দিয়ে আমরা লেস ইকুয়ালে নিয়ে আসছি। আর তৃতীয়টার ক্ষেত্রে কি ইকুয়াল চিহ্ন আছে, তো ইকুয়াল চিহ্ন থাকাতে একবার গ্রেটার ইকুয়াল একবার লেস ইকুয়ালে লিখছি, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে আবার গ্রেটার ইকুয়ালটারে আবার আমরা লেস ইকুয়ালে রূপান্তর করছি। আশা করি বুঝতে পারছো। তো আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে এক্সাম্পল 19 আছে। এক্সাম্পল 19ও বলছে ট্রান্সফর্ম দ্য এলপিপি টু দ্য ক্যানোনিক্যাল ফর্ম, অর্থাৎ এই এলপিপি প্রবলেমটাকে ক্যানোনিক্যাল ফর্মে নেওয়ার জন্য এখানে আমি অঙ্ক উঠাই রাখছি। এখানে x1 এবং x2 চলক আছে। প্রথম ক্ষেত্রে আমাকে দেখতে হবে x1 এবং x2 চলকের মধ্যে x2 চলকটা আনরেস্ট্রিক্টেড হওয়াতে এই x2 চলকটাকে ধরে নিতে হবে। দ্বিতীয়তই খেয়াল করো ম্যাকজেড দেওয়া আছে, অর্থাৎ ম্যাক্সিমাইজেশনে থাকলে এই যে সমীকরণগুলো সবগুলা লেস ইকুয়াল আকারে হবে, আগেই বলেছি। তো প্রথমটা লেস ইকুয়াল আছে, লেস ইকুয়ালই হবে। দ্বিতীয়টা গ্রেটার ইকুয়াল থাকাতে এটাকে চেঞ্জ করতে হবে। তো প্রথম ক্ষেত্রে আমার কি করতে হবে, যেহেতু আনরেস্ট্রিক্টেড এটাকে ধরে নিই। পুটিং x2 সমান x2 প্রাইম মাইনাস x2 ডাবল প্রাইম, যেখানে x2 প্রাইম 0 থেকে বড় অ্যান্ড x2 ডাবল প্রাইমও 0 থেকে বড়। এবার দেখো কি হবে, ম্যাকজেট
এক্স ওয়ান প্লাস এক্স টুর পরিবর্তে আমরা বসাবো এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম। আর সাবজেক্ট টু যেটা এসটি এটা হচ্ছে লেজিক্যালি আছে, তা এই জন্য আমরা এটাকে লেজিক্যালি রাখবো। এক্স ওয়ান প্লাস টু এক্স টু টু এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম, এটা হবে লেজিক্যাল 5। তৃতীয় ক্ষেত্রে এটা লেজিক্যালে আছে, তো গ্যাটার ইকুয়ালে আছে, গ্যাটার ইকুয়ালে থাকাতে এটাকে আমাকে লেজিক্যাল আকারে নিতে হবে যেহেতু ম্যাকজেট। তো প্লাস 3x1 প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু মাইনাস এক্স টু ডাবল প্রাইম, আর এটা হয়ে যাবে লেজিক্যাল -3 হবে, কারণ ওই পক্ষে -3 গুণ করছি। আর নিচে যা আছে এক্স ওয়ান এক্স টু প্রাইম এক্স টু ডাবল প্রাইম 0 থেকে বড়, বাস। তারপরে যদি তোমরা আরেক লাইন বাড়াইতে চাও বাড়াইতে পারো, কোনো সমস্যা নাই, আর এখানে আনসার দিলেও হবে। তারপরে আমি একটা লাইন বাড়িয়ে করে দিচ্ছি, এক্স ওয়ান প্লাস এক্স টু প্রাইম মাইনাস এক্স টু ডাবল প্রাইম। আর সাবজেক্ট টু যেটা সেটা হচ্ছে কি হবে, এক্স ওয়ান শুধু গুণ করে দেওয়া 2x2 প্রাইম মাইনাস 2x2 ডাবল প্রাইম লেজিক্যাল 5। আর তৃতীয়টা হচ্ছে 3x1 মাইনাস x2 প্রাইম মাইনাসে মাইনাসে প্লাস x2 ডাবল প্রাইম লেজিক্যাল -5। x1 x2 প্রাইম x2 ডাবল প্রাইম গ্রেটার ইকুয়াল 0, এটা হচ্ছে আনসার। আশা করি তোমরা সবগুলো অঙ্ক পারবা, এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও যদি কোথাও আটকাও অবশ্যই তোমরা জানাবা, আমি বাকিগুলো সলভ করে দেব।